এখানে কেন? এই এই গাইতে খুশি আয়। বয় বলবি না তা আমার ব্যাগে কি আছে তুই জানিস? বন্দুক। একেবারে গুলি করে মাথা গুলি করে দেবো। বয় বসতেছি। বয় বয় বসছিস? আমি তো পাগল না। কে আপনি? আমি স্যারাক বাবার দরবারে আসছি। স্যারাক বাবার মুরিদ। ও এইখানে কি করতে? না খাওয়ান নেই আমার কাছে আছে। খাবি? এ না 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 আমার কাছে খাওয়ান আছে, আমি আনতেছি। যা খাওয়ান নেই। আমি তো কত কোটিপতি যদি বুঝতি, তুই তো এতক্ষণ আমার জন্য খাওয়ান রেডি করে রাখতি রে খয়রাতি। এক কাছে দে। এই যে তুই আনছো সেদিক? আমি রান্না করছি। চেয়ার এরম কে? তোর মতো হইছে। তুইও যেরম দেখি তুই রান্নাও সেরম দেখি। আমি আইছি কোটি কোটি টাকার মালিক, আমার এই হেজেছে এই খাইতে। হ্যাঁ হাজার হাজার কোটি টাকা সাথে নিয়ে ঘুরি আমি। এই বছর খান লাগা। তুই জানিস বাংলাদেশটা নিয়ে ঘুরি ব্যাগের মধ্যে? বাংলাদেশ? হ্যাঁ বাংলাদেশ কিনবো তো। আচ্ছা ধর। আর না আমি খাবো না, তুমি খাইছি একটু আগে। খাইতেছি মজা বলো না। এই শোন, আমি আরেকদিন আসবো। যদি আমার জন্য ঠিকঠাক খাবার রান্না করে না রাখছিস তাহলে কিন্তু মাসুম আমার মাইরে মারছে, মাসুম আমার মাইরে মারছে, মাসুম আমার মাইরে, মাসুম আমার মাইরে মারছে, মাসুম আমার মাইরে মারছে, মাসুম মাইরে মারছে, মাসুম আমার। মাসুম তোর মাইরে মারছে? এ কে তুই? আমি রাজরানী, জমিদার বংশের মেয়ে। তুই রাজরানী? এটা তো বুঝলাম তুই রাজরানী, কিন্তু থাকস কই? আইসস কই থেকে? চাঁদের দেশে তো আসছি, মঙ্গল গ্রহ তো আসছি। তোর কোনো সমস্যা? আমি কে দেয় এটা দে, তোর কি শয়তান? কিরে পাগলি, তুই এত বড় সাহস তুই আমার গায়ে হাত দেস? তোরে আজকে আমি বানাতে পারতে পারি জানি। তোরে আজকে আমি এই রাস্তার পথের বাচ্চা একদম শেষ করে ফেলাম তোরে আজকে। কি করতেছেন আপনি? আর ও আমার গায়ে হাত দিছে, তুই জানোস? ও তো পাগল, ও কি বোঝে? ও বুঝলে কি তোমার গায়ে হাত দিত? আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম। মাসুম ওর মাকে মারতে এটা কেন বলছে এটা আগে জিজ্ঞেস করো। কে মাসুমকে? মাসুমকে চিনো? মাসুমকে? মাসুমকে আপনি চিনেন না? আরে বাড়ি জ্বালা, আমি মাসুমকে চিনতে যাবো কেন? আরে আমি তো আমারই চিনি না। এই মাসুম আবার কোন জায়গার কোন খয়রাতি? শুনে আছে আপনি কিন্তু অনেক ভালো। তোর আমি তো জিনিস দিই, ওরে দেবো না, শয়তান খারাপ। এটা তৈরি ঠিক খারাপ। খালি তোর লিগা বুঝছস, খালি তোর লিগা কিছু বলতে পারলাম না পাগলিটারে। আরে ও একটা পাগল, ও যদি বুঝতো তাহলে কি এরকম করতো? ঠিক আছে, তোর লিগা কিছু করতে পারলাম না। মাসুম ভাই এদিকে আহো। কি কি হয়েছে? কিছু কবি? এলাকার খোঁজ খবর রাখো। শুনলাম এলাকায় নাকি নতুন একটা পাগল আইছে, তুমি কি কিছু জানো? এটা আমার না জানার কি আছে? জানি না, জানি তো। আর হয়তো পাগল না। কি তাইলে? হয়তো আমার কইলো যে হয় নাকি চেরাক বাবার দরবার থেকে আইছে। চেরাক বাবার নাকি মুরিদ, মানে নব্য মুরিদ। সেটা যাই হোক, কিন্তু হ্যাঁ তো এলাকায় বইলা বাড়িতেছে তুমি নাকি তোমার মায়ের খুন করছো।
পাগলের সুখ হলো মনে মনে। আজকে আমি ওরে মারছি, কালকে তুই ওরে মারছো। এত কথার ভিতরে মানে এত কথা মাথায় নিয়ে লাভ আছে? এরপরও বিষয়টা কেমন জানি ডাকতাছে মনে, একটু ভাবা দরকার। আচ্ছা থাকো তাহলে, আমি গেলাম। আসলে এই বিষয়টা ভাবা উচিত। 8 বছর আগের ঘটনা এখন আবার লাগা দিছে, মাথায় কোনো কিছু ঢুকতেছে না। এই পাগলি, তুই ঝামেলা গেছিস, তুই আমার বিরক্ত করতেছিস, তোর কিন্তু আমি সারবো না বলে দিলাম। মারে তুই আমার মায়ের মতো লাগতো, তুই এখান থেকে যা, যা না মা, যা যা। ঠিক আছে যা, তোর দয়া করে দাও। আমি আমার রাজ দরবারে আমি ফিরে যাচ্ছি। তোর এই জায়গায় থাকলে আমি আইসি নাই কুড়ে ঘরের মধ্যে? হ্যাঁ, এটা আমার জায়গা। যা। আমার পাগলে কয় কি রে, কয়ের বলে রাজ দরবার আছে, নিরাপত্তা রক্ষী আছে, পাগলের গোষ্ঠী গেলে। এই কি হয়েছে তোমার? এভাবে বলদের মধ্যে বসে আছো কেন? কাজ কাম নাই কোনো? আমরা যারা চেরাগর মুড়ি যাচ্ছিলাম না, সেটা এলাকার মধ্যে নতুন একটা জামালা বাগান শুরু করছে। কিসের ঝামেলা? কি শুরু করছে? কিছু তো বুঝলাম না তোমার কথা। এই এলাকা যারে বাইতেছে তারা দাঁড় করা ছেড়ে বলতেছে আমি নাকি আমার মারে খুন করছি। হায় আল্লাহ, এইটা কি বলো তুমি? অনেক বড় একটা বিপদে পড়ে গেল। তাহলে এখন তুমি কি করবা? কি করবো? কিছু করার আছে? ও মাথা তো কোনো কিছু কাজ করতেছে না। তাহলে আমার কথা শুনো, একটা কাজ করো। কোনো কথা শুনো না। বিয়ের পরে আমার ঘরে আসার পর থেকে তোমার কথা মানে যতগুলো কথা শুনে আমি কোনো একটা কাজ করতে গেছি, প্রত্যেকটা কাজে আমি কোনো না কোনো একটা ঝামেলায় পড়ছি। অর্থাৎ আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কি বললা তুমি? আমার জন্য তুমি বিপদে পড়ছো? হ্যাঁ, পাগলে তো ঠিকই বলছে। তুমি তো সত্যি তোমার মারে খুন করছো, ভুল তো কিছু বলে না। আর তোমার মতো মানুষের না বিপদে পড়াই উচিত। আমার রান্নাটা শেষ হোক, এই যে পুরো এলাকা ঘুরে ঘুরে আমি বলবো তুমি তোমার মারে খুন করছো। বউ, তুমি কি পাগলির মতো পাগল হইছো? তোমার মাথাটা গেছে? আরে তোমার জামাই বিপদে পড়ছে, আমারে সমর্থন দিল, বুঝছো না? আমার সাহস যোগাইবা, তা না কইরা তুমি আমার বিপক্ষে চলে যাবা। এখন একবার হাতে ধরে বলছে। আচ্ছা, যখন আমি কথা বলি তখন কেন বলো যে আমার জন্য তুমি বিপদে পড়ো? একমাত্র ব্যক্তি যে কিনা সবসময় তোমার পাশে থাকি আমি থাকি তোমার পাশে, বুঝছো? আমি যেটা বলি সেটাই শুনো, তোমার জন্যই ভালো হবে। ঠিক আছে, কিছু কইও না যে এটা করতে গিয়ে আবার বিপদে। শুধু বিপদ না, যদি আমার বিপক্ষে যাও মহা বিপদে পড়ে যাবা, বলে দিলাম। এখন রান্না শেষ হইলে খাবার দিব, খাবার খেয়ে এলাকায় যেখানে পাগলিতে পাবা হাত পা ভেঙে দিবা আর এলাকা ছাড়া করবা। একটা পাগল না ইয়ারে? পাগলি তো না একবার দরদ উতলায় উঠতেছে, তাই না? পাগলি, এই তুই এখানে ঘুমাইতেছিস কি? হ্যাঁ, করতে গাইছস? হ্যাঁ, এই তুই করতে গাইছস? যাও, ওঠ এম ওঠ। আমি রাজদরবারতে আইছি, নিরাপত্তা রক্ষীরা ওই জায়গায় পাহারা দিচ্ছে, তাই ভাবলাম তোর বাড়ি এসে ঘুমাই একটু। বাপ রে বাপ, পাগলে কয় কি হন নাকি আবার রাজবাড়ি আছে, নিরাপত্তা রক্ষীও আছে। এই তুই যা, যাইয়া তোর রাজ দরবারে যায় ঘুমা, ওইখানে নিরাপত্তা রক্ষীরা আছে, ওরা তোরা পাহারা দিব। আরে তুই তো বাড়ি ঝামেলা রে, ঘুমে ডিস্টার্ব করিস কে? একটু ঘুমাইতে আইছি, শান্তিতে ঘুমাতে দে না। রাজ দরবারে এত মানুষের চিল্লা পারলে আমি ঘুমাতে পারি না? আমি নিজের রাজ দরবার ছেড়ে এই জায়গায় আছি, তোর কি মনে হয় এই জায়গা যদি আমার শান্তিতে ঘুমাতে না দিস আমি কিন্তু পুরো এলাকার মানুষ এক জায়গা করে ফেলবো? না 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 না, তোমার এখানে থাকতে দেওয়া যাইব না। তোমার এখানে থাকতে দিলে সকালে ওইটা এখান থেকে যাইবা, রাস্তা দিয়ে হাঁটবার কইবা যে করে মি আমারে মারছে। এর আগে কতজনের নামে কত বদনাম করছিলে না, কে কারে মারছে কে কারে খুন করছে, পরে তুমি আমার নামও বদনাম করতে করতে তুমি রাস্তা রাস্তা ঘুরবা। হ্যাঁ, করিম কিটা আর তুই কিটা? আমি কিটা? ও আমি তো রাজ জানি, কিন্তু তুই কিটা? তুই কেন আমার সাথে এত কথা হবি? ও তুই তো পাগল, আমার নাম যে করিম সেটা তো তুই তো জানবি না। আচ্ছা যাক, তুই এখানে যা বাপ, তুই এখান থেকে গেলে আমি শান্তি মতো ঘুমাইতে পারবো। যা। আরে আমি রাত্রে থেকে সকালে চলে যাবো। সকালে এই যে এই ব্যাগের মধ্যে খেয়েছিস কোটি কোটি টাকা আছে, এই টাকা দিয়ে আমি দেশটা কিনবো, তো এনতে তোর করে টাকা দিব আমি। যা, ওই তোর টাকার খাতা গেলে তোর এখান থেকে যাইতে কইছিস না, নাহলে কেন তোর পিড়ামো গেলাম। যা কিন্তু ভাগ। তুই কিন্তু নিজে বাঁচতে চাইলে পাগলির এলাকা থেকে বিদায় করো। আর একটা কথা ভুলে যাও না,
আজকে যে এত কিছুর মালিক হয়েছে না শুধুমাত্র আমার জন্যই, আর তা না হলে ওই যে রাস্তায় বসে ভিক্ষা করতে হইতো, ভুলে যাও না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি কি রান্না করতেছিলে রান্না করো, খাবারটা খাই, তারপরে আলাপ আলোচনা করে একটা কিছু করবো না। এই শোনো, যাও এখান থেকে, যাও কাজ করো গে, যাও। বটিটাকে আবার নিবো আমি, যাও ঘরে যাও। মাইয়াটা ঘরে একলা ঘুমাই রয়েছে, যাও এখানে যাও। আরে যদি সুন্দর এখন মুখ পাইতাম, যদি সুন্দর আমার মন পাইতাম, স্বপ্নঘাটের বানে। তোর পাগলের গোষ্ঠীটা তোর আজকে গুছাই তোর ক্ষমাটা চেঞ্জ করে এলাম। আরে খুলে রে, আমার টাকার ব্যাংকটা পড়ে গেছে। এক কিনে ডিম উদয় করলাম, তোর তো আমার টাকার ব্যাংক পুষা আগে এটা ওটা, তারপর তোর লোকের কথা আমার। এদের মধ্যে কি আছে তুই জানিস? কোটি কোটি টাকা, এটা দিয়ে আমি দেশটা কিনবো। আরে তুই দেশ না তুই বিদেশ কি, তুই না ফাকলামি কথা কি লাগে এটা কো। আরে তুই কি রে এত কথা কস? এই তুই আমার চিনা লাগবো না, তুই যে রাস্তাঘাটে আইডাইটা কস মাসুম তার মারে মারছে এটা তোর কেটা কইছ ক। মাসুম কেডা? আমি তো আমারই ঠিক মতো চিনি না, আবার মাসুম কেডা আমি চিনতে যাবো? কোন জায়গার কোন খয়রাতি, এইসব টাইম আছে আমার? আমার কত কাম তুই জানিস, আমি কত ব্যস্ত থাকি। তাহলে আমি কেডা? তুই তুই পাগল। তোর মা মরে গেছে না রে, তোর মনে অনেক কষ্ট, তোকে দেখলে বুঝতে পারছি। চিন্তা করিস না, আমি তোর মারে আইনা দিমু, খুঁজে আইনা দিমু। পরে আমি আজকে একটা দুশ হইলো তোর আমি দেবো। কি লাগবে তোর? টাকা লাগবে, টাকা টাকা। এই আমার যেটা লাগবে এটা তুই দিতে পারবি, তুই দিতে পারবি না। তুই তো আমার চিনিসই নাই রে পাগল ছাগল। আমি হচ্ছে এই গ্রামের জমিদার বংশের মায়া, রাজরানী। তোর পাগলের গোষ্ঠী থাকতে এলাকার থেকে বাইরে বেরি। আমি এই গ্রামতে যাবো কেন? তুই চিনিস আমারে? এই গ্রাম কেন, এই দেশটাই তো আমার, আমি পুরা দেশ কিনে নেবো না? আর তুই তখন এই গ্রাম পাহারা দিস দাঁড়ান হিসাবে, তোর বেতন কত দেবো জানিস? 1.5 কোটি টাকা। তুই দেখছিস আমার বাপ দাদার আসলে রাজাবাসব্য বন্ধু বান্ধব, আর তুই আমার কি করবি? বেতনে লাগবে তোর আজকে খাই। এই, আজকে সন্ধ্যার ভিতরে যদি তুই এই এলাকা থেকে না যাস, সন্ধ্যার পর আমি রাইতে আইয়া তোর বস্তাত বইরা বস্তাটা ভালোভাবে বাইক দেয়া তোর খালে আলাই যা কথা। আমি রজনী। ছাইরো না হাত, দেব না গো যেতে, থাকো আমার পাশে। ডার্লিং, আমার আছে কত টাকা জানো? টাকাগুলা যা হইছে, কোটি কোটি টাকা আমার কাছে, বুঝছো ডার্লিং? দেশটা কিনবো, দেশের নারী কামিয়ে। আরে আপনি দিন কইছিলেন, আপনি আমি কত খুঁজছি জানেন? ডার্লিং, একটা ডিস্টার্ব হয়েছে, দাঁড়া ওর সাথে কথা বলেন, রাখি। এই দেখ কত টাকা দেখছিস? কোটি কোটি টাকা আমার ব্যাগের মধ্যে, আমি কোটি টাকা নিয়ে ঘুরি রে। আমি তোর মধ্যে ছোট বাড়ি আসবো কি করতে? আমি তো দেশ বিদেশ ঘোরা লাগে, বাংলাদেশটা কিনবো না? আমি দেশ বিদেশ ঘুরে আইছি, আমি তোর বাড়ি আসবো কি করতে? ওটা খাওয়া খাতি। এই তোর কি মনে হয় আমার কোনো কিছুর অভাব আছে? এই দেখ, দেখছিস টাকা? আমি আপনার জন্য জানেন কত সুন্দর সুন্দর খাবার রান্না করে রাখছি, আপনি আসবেন তারপর আমি আপনাকে খাইতে দেবো, আপনি খাবেন। আমি কি, তুই আমার জন্য কেন খাবার আনবি? হ্যাঁ আমি কি তোর কাছে খাইতেছি? আমি তো অভাবী? আমার কাছে এই দেখ কত টাকা দেখছিস, এটার মধ্যে পুটলা ভরা টাকা, তুই আমার জন্য রাখবি কে? আমি তো জানি আপনার কোনো কিছুর অভাব নেই, কিন্তু তারপরও খুশি হয়ে আপনি একটু খাওয়াইতে চাইছি। কেন দে, এই জয় জয় খাবারটা নিয়ে আয় তো। দেখছিস কয় কোটি টাকা এনে, অনেক অনেক টাকা। আরে আপনি কেমন আছেন? আপনি এ তুই কিডা? আমি কেমন আছি তোরে বলা লাগবে? এদিকে এদিকে শুনে যা যা, সর। আইসো কিরম আছে? এই যে আপনার খাবার। কিনা রে আমার নয় সুন্দর আছে, বিয়ে দিবি আমার সাথে? না বিয়ে হয়েছে ওর, এটা একটা সমস্যা, সুন্দরী মেয়ে ফেলাম না, সব খালি বিয়ে করে নাই। এই তুই দাঁড়ায় আছিস কে? বই এনে বই, আয় আমার খাবারটা হাতে নিয়ে বই। আমারটা তুই খাবি, তোরটা আমি খাবো। বই, তুই যে কষ্ট করে কেন রান্না করতে গেলি? আমি কি অভাবী নাকি রে? খাওয়ার জন্য বসে থাকি?
আপনার জন্য তো কষ্ট করে রান্না করছি, আপনি পেট ভরে খাবারটা খান আর আমার জন্য মন থেকে দোয়া করবেন, আমি যেন অনেক টাকা পয়সার মালিক হতে পারি। হ্যাঁ তুই ভালো, কিন্তু তুই তো অলরেডি অনেক টাকা পয়সার মালিক রে, এত বড় একটা বাড়ি আছে, আমার টাকা পয়সা খরচ কা? এগুলো আমার না তো, এগুলো অন্য তারও, আমরা শুধু ভোগ করি। শোন না স্যার, তুই জানা তো করস এটা অন্য হিসাবে, এটা আপনার জানতে হবে না। বদমাস, আমরা জানতে হবে না তো কাজ জানতে হবে, আগে আমি জানবো। তারপর আমার উপর পর্যায়ে অনেক লোক আছে, তাদের সাথে কথা বলবো, আলাপ করবো। বুঝিস না বুকা গুছাজার, আগে কর এই সম্পদ কার, এই সম্পদের মালিক কিরা আমার জানা লাগবে না? তারপরে তো আমি বুদ্ধিটা বের করবো। তাইলে শুনেন, আমার ননদের এই সব কিছু, আমার ননদ বিদেশ থাকতো, তার টাকাই তো এই সব কিছু কেনা হয়েছিল। তো খাবার মজা না। কেন? আমি অনেক কষ্ট করে রান্না করছি তো। ভালিছে, এবার ক। সে 8 বছর বিদেশ করছে, বিদেশ থেকে হঠাৎ একদিন চলে আসলো, আসার পরেই না আমাদের কাছে সম্পদের হিসাব চাইতে শুরু করেছে। তারপর সে সব টাকা ওটা দিয়ে দিছিস? না, সম্পদ দিতে যাবো কিছুর জন্য। ভালো করছিস, তুই বুদ্ধিমান নে, খা। না খাবো না, কাকা না খাবো না, খা। তারপরে সে হঠাৎ করে না সম্পদ নিয়ে বাড়াবাড়ি শুরু করে দিচ্ছে। তারপর আমি আর আমার স্বামী দুজন মিলে রাতের আধারে আমার শাশুড়িকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলছি। মানে করছিস সত্যি যাচ্ছিস, খুব পরিকম করছিস, অনেক লাখের বাচ্চা। তা তোর ননদের ভাবতে পারিস নি? আরে না, তাই মারার কি দরকার? ওই যে আমার শাশুড়ির খুন করছিল, তার খুনের দায়িত্ব আমার ননদ জেলে পাঠাইছি। তুই আসলেই বুদ্ধিমান রে, খুব ভালো কাম করছিস, ভালো হয়েছে। তোর ননদ তো ভালো লোক না, ওর জেলেই থাকা উচিত। তুই ভালো লোক, আমি তোর পাশে আছি। তোর এই বাড়িটা দেখিস আমি 5 তলা বিল্ডিং বানানোর ব্যবস্থা করতেছি, আমার উপর বিশ্বাস রাখ। না খাবারটা খাবো না রে, কেন? মজা লাগতেছে না, আরেকদিন আসবো, মজা করে রান্না করবি। হ্যাঁ কিন্তু আমার বুদ্ধি, তাহলে না আরেকদিন আসবো, যেদিন আসবো ওই দিন দিবান আমার খাওয়া দে। তোর তো একটা জিনিস যে ভুলেই গেছি, আমার যে অনেক টাকা। ধর এদিকে আয়। মারলেন কেন? তোর দোয়া দিছি, এটা দোয়া। মার খেয়ে থেকে তুমি পাগল হয়ে যাবো। আবার তুই এখানে? খুনি, হত্যাকারী, তুই আমার মারে মারছিস? সাবধানে কথা বলবি। তুই বড় বোন হইছ দেখা যা ইচ্ছা তা করবি, যা ইচ্ছা তা বলবি, আমি সহ্য করে নেবো। আর তুই কি বললি? আমি খুনি? আরে খুনি তো তুই। আমার মারে খুনের দায়ে তুই জেল খেতে আসছ, আর আইসা আমাকে বলতেছ আমি খুনি? বাহ, খুব নাটক পারস তুই, অনেক ভালো নাটক পারস তুই। খবরদার আর একটা কথা বলবি না। একটা থাপ্পড় মারছি, 2টা মারছি, তোর 10টা মারবো। মিথ্যা অপবাদ দিয়ে আমার জেলে পাঠাইছিস, তোর কি মনে হয় আমি এত সহজে তোকে ছেড়ে দিব? নিজের মারে খুন করি সম্পত্তির লোভে, নরপিশাচ কোথাকার। এই আপনি না ওই মুখে বড় বড় কথা বলেন না তো। এই মুখের কারণে না জীবনে কিচ্ছু করতে পারেন না, একটা সংসার পর্যন্ত করতে পারেন না, আবার এখন আসছেন আমাদেরকে খুনি বলতে। আমরা খুন করি না, আপনি খুন করছেন। চুপ! খবরদার তুই আর একটা কথা বলবি না। তুই যত নষ্টের মূল, তোর জন্য আমার ভাইটা নষ্ট হয়েছে। তুই উস্কানি দিয়ে আমার ভাইয়ে বাধ্য করছিস আমার মাকে মারতে। কিসের জন্য মারছিস মাকে? সম্পত্তির লোভে? নিজের গর্ভধারিণী মার এইভাবে কষ্ট দিয়ে মারতে তোর বাঁধলো না? তুই তুই আমার মারে বালিশ চাপা দিয়ে মারছিস, ও তো কষ্ট দিয়ে মারছিস, আমার তো মজা দিতে এখন তোর করে গেছি ভাবে মেরে ফেলি। মা মা ঠান্ডা ঠান্ডা মা। আচ্ছা মা, ওই যে তোর মারে মারছে, এটার কোনো প্রমাণ আছে তোর কাছে? মাগো, খুন করলে তো কিছু না কিছু প্রমাণ থাকে। প্রমাণ না থাকলে আমরা কেমনে কমু কত? প্রমাণ থাকলে আমরা বিশ্বাস করতাম। হ্যাঁ মাগো, যদি প্রমাণ তোমার কাছে না থাকে, আজকালকার তো মানুষজন প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে না। হ্যাঁ। তোমার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে সেটা সবাই দেখা দাও। হ্যাঁ, দেখা দাও। আপনাদের কি মনে হয় চাচা, 1 বছর জেল খেটে আমি কোনো প্রমাণ ছাড়া এখানে আসছি? আচ্ছা, আপনার কাছে যদি প্রমাণ থাকে আপনি প্রমাণটা দেখান। আপনার কাছে আমার ফোনটা আছে, ফোনটা দেন। আমি ছাড়বো না, তোদের আমি ছাড়বো না। এত বড় একটা বাড়ি আছে, আমার টাকা পয়সা খরচ কা? এগুলো আমার না তো, এগুলো অন্য তারও, আমরা শুধু ভোগ করি। সে হঠাৎ করে না সম্পদ নিয়ে বাড়াবাড়ি শুরু করে দিচ্ছে। তারপর আমি আর আমার স্বামী
দুজন মিলে রাতের আধারে আমার শাশুড়িকে পালিশ চাপাতে মেরে ফেলছে। তা তোর ননদরে মারতে পারছ নাই? আরে না, তাই মারার কি দরকার? ওই যে আমার শাশুড়িকে খুন করছিল, তার খুনের দায়িত্ব আমার ননদকে জেলে পাঠাইছে। বিশ্বাস করেন এটা আমার বউর কণ্ঠ না চাচা, ভাই বিশ্বাস করেন এটা আমার বউর কণ্ঠ না। কান্নাকার কণ্ঠই না আমার বউয়ের নামে চালাই দিতেছে, এটা আমার বউয়ের কণ্ঠ ও হইতে পারে না। একদম চুপ কর। আজলাই ভাই সেগুলা আমরা কি তোর বউয়ের কণ্ঠ বুঝি না? এটা তোর বউয়ের মুখের কথা এটা। না, আমি অন্ততপক্ষে বিশ্বাস করি না এটা আমার বউয়ের কণ্ঠ হইতে পারে না। হ্যাঁ, এটা তোর বড়ি কণ্ঠ। আর মিথ্যা বলে কোনো লাভ নাই। তোর কি মনে হয় কোনো প্রমাণ স্যার আমি এখানে আসছি? তোরে বলে গেছিলাম না আমার মার খুনের বিচার এই পৃথিবীতেই হবে, আমি বেঁচে থাকতেই হবে। কিছুদিন আগে তোদের বাড়িতে একটা পাগল ছিল না? আরে না, উনি তো পাগল ছিল না, ওই যে কোন দরবারের মরিদ না কি বলো না, ওইখান থেকে আসছিল, আমাকে দোয়া করেও গেছে। হ্যাঁ, চেরাগালি বাবার দরবারের মুরিদ। হ্যাঁ হ্যাঁ, হয় এরকম একটা পাগল তো আমার বাড়িতে আইছিল। ওই চেরা বাবার মরিদ তো আমি। আপনারা এতদিন একটা পাগলকে এই গ্রামে ঘুরে বেড়াইতে দেখছেন না? ওটা আমি। পাগল সেজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছি প্রমাণ জোগাড় করার জন্য, এদের মুখের থেকে সত্যটা বের করার জন্য। ওরা ভাবছিল আমার সাথে অন্যায় করবে আর সব শেষ, এর কোনো বিচার হবে না। তুই আমার থেকে সম্পত্তি চাইতে আমি তোর সম্পত্তি দিয়ে দিতাম, কিন্তু তুই আমার মালিকের মালিক। এই আমার মালিকের মালিক তুই। আমার সামনে তো শোন, ওর কত না মারা লয়, ওর কত বড় সাহস, ওর সম্পদের জন্য আপন মারা মারা বলাইছে হয়, ওর একবার বুক কাঁপলো না। চাচা, এইসব কুলাঙ্গাররা যদি বুঝতোই তাহলে তো হইতোই। ওদের মেরে নিজেদের হাত গন্ধ করার কোনো কারণ নাই। দেশে আইন আছে না, আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি তো নিয়েই আসছি সাথে, ওদের পুলিশের হাতে তুলে দাও। আইন আমার মা হত্যার বিচার করবে। ওনাদেরকে নিয়ে আসেন, যান ওনাদেরকে নিয়ে আসেন। মারে এখন কি করবি রে তুই? জানি না চাচা, আমার যে কি করা উচিত আমি কিছুই জানি না। এটা তুই কি কইতাছস? আরে এই বাড়িতে তোর, তোর বাড়িতে তুই থাকবি। কেমনে থাকবো চাচা, এই বাড়ি আমি কেমনে থাকবো? যে বাড়ি আমার মা নাই, যে বাড়ি আমি আমার মাকে বাঁচাইতে পারি, ওই বাড়ি আমি কেমনে থাকবো? ভাই সাহেব, জি ভাই, বলছিলাম যে আমার তো একটা ছেলে আছে রিয়ান, তারা তো আপনি চিনেন। জি ভাইজান, আমি ওরা খুব ভালো বের আছি, অনেক ভালো ছেলে। আর কুলসুমরা তো আমি চিনি, কুলসুম বড় কষ্টে বড় হয়েছে, জীবনে এটা সুখের লাগে কত চেষ্টা করছে কিন্তু হয় নাই। তাই এখন আপনি বাপ, আপনি গার্জেন, আপনি চাচা, যাই বলেন না কেন, আপনি যদি মত দেন তাইলে মায়াটা সুখের লেগে আমি চেষ্টা করতে পারি। কি কইতাছেন না ভাই সাহেব? আপনি কুলসুম ছোটবেলায় বাবাকে হারাইছি, আজকে অনেক বছর পর মনে হচ্ছে আমি আমার বাবার জায়গায় কাউরে বসাইতে পারলাম। মা, আপনি আজ আমাকে মেয়ে হিসেবে জায়গা দিলেন। আমার তো বাবা মা কেউ নাই, আর আমি এতিম। আমার মার অভাবটুকু আপনি পূরণ করলেন, আমাকে এইভাবে আপনার মেয়ের জায়গায় রাখা। আরে কি বলতেছিস তুই এগুলা? হ্যাঁ, তুই আমার মেয়ে হিসেবে কেন? তুই তো আমার মেয়ে। হ্যাঁ, তুই সারা জীবন আমার মেয়ে হয়েই থাকবি। ছোটবেলা থেকে অনেক কষ্ট করছে,
বাবারে হারাইছি। বাবার আদর কি ছোটবেলা থেকেই বুঝিনি। সুখ খোঁজার জন্য দেশে আসছিলাম 8 বছর পর। 8টা বছর পরিবারের সুখের জন্য বিদেশের মাটিতে কষ্ট করছি। যখন সুখ খুঁজতে দেশে ফিরলাম, আমার আপুর রক্তের ভাই আমার মাকে হত্যার অভিযোগে আমার জেলে পাঠালো। আমি সেদিন মেনে নিছিলাম, আমার জীবনে সুখ সহ্য হয় না। কিন্তু আমি তো এই সুখটাই চাইছিলাম। আমি তো এতটুকু সুখই আমার জীবনে চাইছিলাম। আল্লাহ আজকে আমার জীবনে এই সুখটুকু দিছে। আল্লাহ যেন এই সুখ কোনোদিন আমার থেকে কেড়ে নেয় নাই। আমি আপনাদের সাথে সুখে থাকতে চাই, আপনাদের সাথে ভালো থাকতে চাই। তোমার সুখ তো সবার শুরু। আমি প্রমিস করতেছি, আমি বেঁচে থাকতে তোমার চোখে আর কখনো পানি আনতে দিব না। সব সময় তুমি এ বাসায় বউটা মেয়ে হয়ে থাকবে। আচ্ছা এখন চল। কি দেখছো? তোমাকে সুন্দর লাগছে। আমাকে সুন্দর লাগছে, কিন্তু আমি তো এখন নতুন বউ না। আমাকে কি তুমি নতুন দেখছো? নতুন পরে কি আছে? আমি হাজবেন্ড, আমার কাছে আমার বউ সবসময় সুন্দর। আমার কাছে সবসময় সুন্দর লাগতো তোমাকে। ধন্যবাদ। আচ্ছা, অনেক দিন ধরে ভাবছিলাম তোমার একটা কথা বলবো। মানে তুমি যদি পারমিশন দাও তাহলে তোমাকে বলি। হ্যাঁ বলো না। না মানে জানতে চাচ্ছিলাম হচ্ছে, তুমি তো অনেক দিন বিদেশ ছিলা, আর আমি যতটুকু জানি তোমার সম্পত্তি যা ছিল তোমার ভাই ভাবি ওরা আত্মসাৎ করে নিয়ে গিয়েছে। মানে এরপরে কি কোনো সম্পদ তোমার নামে আছে? মানে থাকে না আসলে কিছু পার্সোনাল সেভিংস নিজের জন্য, সেরকম কিছু আর কি। হ্যাঁ, নিজের তো কিছু আছেই, যেগুলো নিজের নামে ছিল ওইগুলাই আছে, বাকি সব তো ওরা দখল করেই ফেলছে। সব কিছু তোমার নামে? হ্যাঁ, কিন্তু কেন? তুমি একটা কাজ করো না, তোমার যে সম্পত্তিগুলো আছে তুমি আমার নামে লিখে দাও। আমার সম্পদ আমি তোমার নামে কেন লিখে দিব? না মানে তোমার সম্পদ মানে তো আমার সম্পত্তি, তাই না? এই জন্য বলছিলাম আর কি। তো আমার নামে যেগুলো আছে সেগুলো থাকুক না আমার নামে, সমস্যা কোথায়? আর বাবা, ইন ফিউচার যদি আমরা বিজনেস করি তুমি তোমাকে হেল্প করবা, অ্যাজ ওয়েল হেল্প করবো না? তো আগে থেকে আমার নামে থাকুক, সমস্যা কোথায়? না রিয়ান, এটা আমি পারবো না। এটা আমার সন্তানদের ভবিষ্যৎ। আমি যে ভয়ঙ্কর জীবন কাটাইছি, আমার সন্তানদের যেন এরকম ভয়ঙ্কর জীবন না কাটাতে হয়, সেটুকু নিশ্চিত করার জন্য আমার এতটুকু অবলম্বন আছে। এটা আমি তোমার নামে দিতে পারবো না রিয়ান। তার মানে তুমি আমাকে অবিশ্বাস করতেছ, তাই তো? আর তোমার কি মনে হয় আমার ফিউচার নিয়ে কোনো প্ল্যান নাই? আমার সন্তান নিয়ে কোনো প্ল্যান নাই? আমার কাছে থাকলে কি টাকা চাই থাকবে না? আমি তোমার হাজব্যান্ড, টাকা চাইতেই পারি। তুমি এরকম রিয়াক্ট করতেছো কেন? তুমি কি আমাকে সম্পদের জন্য বিয়ে করছো নাকি? আমি এত কিছু জানি না, আমার সম্পত্তি লাগবে মানে লাগবে। রিয়ান দাঁড়াও। আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো না, আমার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করছো। কিন্তু তুমি মাথা থেকে এটা ছেড়ে ফেলো, আমি কোনোদিনই আমার সম্পত্তি তোমাকে লিখে দেব না। এইটা আমার সন্তানদের ভবিষ্যৎ, আমি আমার মতো তাদের জীবনটা কখনোই হতে দেব না। আমি খুব খুশি হব যদি তুমি তোমার স্ত্রীকে ভালোবেসে সারা জীবন আগলে রাখার সিদ্ধান্তে আসতে পারো। আমার সাথে এই ধরনের ব্যবহার আমি কি রাত খুলে রাখছি? পায়ের উপরে পা তুলে বইবে খাইতাছোস?
তুই তো সুখের লেগে এসে আমার বাসার অন্ধ করতেছস। তোসি মা ভাই ভাত কবার লেগে করছিস? আমার পরিবার লেগে কি করছস? আমার পরিবারের কথা বাদ দিলাম, আমি তোর জামাই, আমার লেগে কি করছিস? কি লিয়ে আসছস এই ঘরে? আর খালি হাতে প্রপোজ, তুই খালি হাতে কর। ও তাই তো কই, আমার ঘরে ডিম গুলো যায় কই? হ্যাঁ, তার ঘরে ডিম রাখলে ডিম পাই না, মাছ রাখলে মাছ পাই না। এখন না বুঝলাম সবটাই না খুশি হয়ে ফেলায়। আর এই কয়দিন পরে তো দেখবো আমার সংসারে সবকিছু খাইয়া আমার সংসারটাকে পুরো উজা করে দিব। হ্যাঁ মা এই কিসের তোর মা? হ্যাঁ কেনা তোর মা? নিজের জন্মদাত্রী মায়ের তো খুন করে সেটাই চাস। কোন দিন জাতি তার মা মারি গেলে চুপটা মারা ফেলাছে? হ্যাঁ না না বাবা, এরকম বউ আমি বাড়িতে রাখবো না। তাই তুই আমার বাড়ি থেকে বাইরো, বাইরো আমার বাড়ি থেকে। আমার পোলায় যে তোর মতো কার স্বামীরে বিয়া করে বাড়িতে নিয়ে এসে এদিক তো তোর সাত কপালের পাখি। আসো আমার বাড়িতে থাকতে এলে না, আমার পোলায় যেটা করছে সেইটা করতে হবে। আমার নামে তো আমি সম্পত্তি চাই নাই, আমার জামাইয়ের নামও চাই নাই। তুই তার যত সম্পত্তি আছে আমার পোলার নাম ব্যবস্থা করবেন, এইখানে আমি আপত্তি করবো, এটা কেমনে বুঝলেন ভাই সাহেব? বলেন ভাই সাহেব। না মানে আমি কুলসুম রে আমার পোলা রিয়ানের বউ করে ঘরে নিতে চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই সাহেব, আপনার কথাটা শুনি না আমি খুব খুশি হয়েছি ভাই সাহেব, খুব খুশি হয়েছি। শুনে না, আমার কুলসুম যদি আপনার বাড়িতে বউ হয়ে যায়, তাহলে আমার বাড়িতে যেরকম সুখে শান্তিতে আছে এরকম আপনার বাড়িতেও সুখে শান্তিতে থাকবো। আসলে ভাই সাহেব হয়েছে কি, মাইয়াটার উপর দিয়া তো অনেক ঝড় ঝাপটা গেছে, মনটা তেমন একটা ভালো না ওর। তারপরও আপনি আমার যে প্রস্তাবটা দিছেন, এই প্রস্তাবটা আমি তারে যাইয়া জানাবো। যদি সে সুখ চায়, মানে সংসার করতে চায়, তাহলে আমি আপনারা জানাবো ভাই সাহেব। জি, আপনি তারে জিজ্ঞাসা করেন। আমার মনে হয় আমার কথা শুনলে সে রাজি হইব। একেবারে খুশিতে মনে করেন লাফালাফি করে শুরু করে দিব, বুঝছেন? তা আমি আসলে এই কথাটা কনের লেগে আসছি আপনার কাছে। আজকে উঠি। এটা কি মন কথা কইতেছেন? আর চা নাস্তা খাইবেন তারপরে তো যাইবেন, বসেন। সম্বন্ধ হইলে খাবো, আজকে আসি। কি করেন ভাই সাহেব, এভাবে খালি মুখে আপনি যদি চলে যান না কেমন লাগে না? ইনশাল্লাহ আশা করছি সম্বন্ধ হইব, সম্বন্ধ হইলে খাবো। জি ভাই সাহেব, আসি। জি। আমি কি আপনার টাকা দেবো? না থাক, আসি। আচ্ছা ভাই সাহেব, আসসালামু ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি এসব কি করতেছো? তোমার কি বাসায় বউ করেছি কাজ করার জন্য? কি এমন কাজ করছি? শুধু এগুলো একটু পরিষ্কার করতে গেছিলাম। আজ তুমি সব কেন করবা? তুমি বাসার বউ, তুমি কোনো কাজ করতে পারবা না। আম্মা, আম্মা, তুমি কিছু দেখো না তোমার বৌমা যে কাজ করতেছে? বৌমা কি তুমি কাজ করতেছো কিসের জন্য? হ্যাঁ, আর তুমি হইছো কি আমার বাড়ির মেয়ে? হ্যাঁ, তুমি কাজ করবা কেন? মা আমি তেমন কোনো কাজ করি নাই তো, আমি শুধু এগুলো একটু ধুইলাম আর একটু পানি নিয়ে আসছি বালতিতে করে, আর কিছু না। কেন করবা? তুমি বাড়ি বউ, তুমি শুধু খাবা আর ঘুমাবা, তোমার কোনো কাজ নেই। হ্যাঁ ঠিকই তো, আমার বৌমা এই বাড়িতে কোন কাজটা করবে আর কোন কাজটা করবে না তার সিদ্ধান্ত দেব আমি। বৌমা, তুমি শুধু আজকে থেকে রান্না করবা। আহা, তোমার হাতের রান্না যা মজা, আরে আমার মায়ের হাতের রান্নার মতো লাগে খাইতে। শোনো মা, তুমি শুধু রান্না করবা, আর এই যে বেগম সাহেবা, বৌমার রান্নার আগে পরে যে কাজগুলো আছে, মানে কাটাকুটা যেটা আছে, ওগুলো সব করে দেবা তাদের। আবার এই রান্না বান্না হয়ে গেলে চুলা মুচা টুচা রান্নাঘর পরিষ্কার করা, ওইটা তুমি করবা। আচ্ছা ঠিক আছে, সবকিছু আমিই করবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ। লেখা দিবি। এই, এটা আমি কি দেখতেছি? হ্যাঁ, আমি দেখলাম এইটা আমার পোলা। আরে আমার তো অবাক লাগতেছে, আমার পোলাইটা, এইটা আমার বউ। এগুলো কি মানুষ? হ্যাঁ, মানুষ এগুলা? মারে, তুই ঠিকই করছিলি মাসে দে, তোর কপালে সুখটা যা তোরে রাক্ষস কইল, ওই রাক্ষসী লাগে তোর জীবনে সুখ হইব না। এই তো বুঝা হয়েছি, এই দুটা তোরে সুখ দিব না মা। এই দুটা হাইনার বদল লাগছে তোর পিছনে। শোনো, সুখ পাইতে এলে না হাতে করে কিছু নিয়ে আসতে হয়। এই ফকির নির্বাচনে কি নিয়ে আসছে? হ্যাঁ, তুমিও তো এবারে বউ হয়ে আসছিলা, কে তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করছিল? আমার ফ্যামিলি কে করছিল তোমার সাথে খারাপ ব্যবহার? শোনো, আমি যখন এই বাড়ির বউ হয়ে আসছি না, তখন খালি হাতে আসি নাই। আমার বাপে 2 হাত বইরা বইরা তোমার জিনিস দিছে। তো বাবার কাছে সংসার করছি আমি। দাও বাবা, যা বুঝার কথা দেবে না। কি হয়েছে? এই, একজন নারী হয়ে এই অবস্থায় একজন নারীর সাথে এরকম ব্যবহার কেউ করতে পারে? আরে কুকুর বিড়ালেরা এরকম অবস্থাতে তাদের মালিক এরকম ব্যবহার করে না তাদের সাথে।
তুই যেরকম করতেছ কিসের তো অভাব তোমার? আই কিসের অভাব? কি নাই আবার? শোন, আমার এই বাড়িতে তোর সুখে থাকতে হইলে না, আমার পোলায় যা চায় সেটা তোর দিতে হবে। আমার পোলার নামে তোর সব সম্পত্তি লেখা দিবি, তা না হলে আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই, কথাটা মনে রাখিস। আমি এত কিছু জানি না, আমার সম্পত্তি লাগবে না। তুই তো আমার সন্তান, আর যেটা বিশ্বাস করতে আমার কষ্ট। মারে আমি বাবা আমি ব্যর্থ এখানে আমার কি দোষ মা? আপনি আমার উপর মন খারাপ করতেছেন কেন? সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা তো উপরওয়ালা ঠিক করে, আমি কি করতে পারি? শোন, তোর হাতে আছে কিনা না আছে সেটা তো আমার জানার দরকার নেই। আরে আমার কত একটা স্বপ্ন আছিল, আমার যেমন একটা ছেলে সন্তান হয়েছে, আমি এই বংশের একটা প্রদীপ দিছি। আমার ছেলের বউ সেরকম একটা ছেলে জন্ম দিব, আমার বংশের একটা প্রদীপ দিব। তা না, উনি হয়েছে একটা অপয়া, আর তুই দল করতেছে একটা অপয়া। তোর মতো একটা অপয়া মাইয়া আমার সংসারে আইসা আমার সংসারটারে যেমন ধ্বংস করতেছে, তোর এই অপয়া মাইয়া সেইটাও কারো না কারো সংসারে যায় তার সংসারটারে ধ্বংস কর। শোন, আমার এত কথা কনের কোনো দরকার নেই। তুই যেই পথ দিয়ে আমার বাড়িতে আইছিলি, দয়া কইরা সেই পথ দিয়া যেদিকে তোর দুই চোখ যায়, যেদিকে তোর মন চায় তুই চলে যা। তোর মতো এরকম অপায়া মাইয়ার মুখও আমি দেখতে চাই না, তোর ওই সন্তানের মুখও আমি দেখতে চাই না। চাই আমার বাড়ি থেকে। আরে আমি এত কথা ক্লিয়ার করতেছো, আমি তো এমনি আমার সংসার করবো না। আর পোলা হয়েছে না ভাই হয়েছে তার বিষয় তো আমার না, আমি ওর লোক সংসার করবো না। আর বাইরে যাবো মানে আমি এই মুহূর্তের বাসা থেকে বের করে দিতেছি। আর তুই এমন খারাপ স্কিল লিখে বাইর, এই বাসা থেকে বাইর, এই বাচ্চা হলে বাসা থেকে আমি বাইরে তোর পোলা না ভাই এবার ধার বিষয় আমার না। আম্মা আপনি তো একটা মেয়ে। আম্মা কি কইবো? আম্মা আপনি কেমনে পারতেছেন এটা? বাইর যখন ওরেরা দেখো মা, আমি এত কথা বুঝি না, আমি জানো আমার বাসায় না দেখি। আরে একটা কথা তুমি জুতার মারে তুমি মা গো, মা, ছেলে মেয়ে ভেদাভেদ নাই, আমার নাতনি হলো সে আমার বংশের প্রদীপ। আমার এই নাতনির লেগে হলো তোরে বাঁচতে হইব মা, আর বাঁচতে হলে এই হায়নার পালের ভিতরে থাকা যাও। এ বাড়িতে থাকলে তুই বাঁচতে পারবি না মা। যা যা মা, তুই তোর চাচার বাড়ি চলে যা। আমার যদি আল্লাহ কোনোদিন সময় দেয়, সেদিন আমি তোকে মর্যাদা দিয়ে আমার নাতনি সবাই ঘরে তুলে আনবো। যা মা। যাইব কি? এই নে তোর সব জিনিস এখানে। তোর জিনিসও আমি দেখতে চাই না, তোর চেহারাও আমি দেখতে চাই না। বাইরে আমার বাড়ি থেকে। মেহমান সে জন্মাচ্ছে তুমিও। যা মা। মারে কি সিদ্ধান্ত নিলি রে মা? আমি আর কি সিদ্ধান্ত নেব চাচা? আমার হাতে তো কিছুই নাই, ডিভোর্স দেওয়া ছাড়া তো আমার কিছু করার নাই চাচা। কি করলি মা? না মা না, এ ধরনের কথা মুখে আনিস না রে মা, এ ধরনের কথা মুখে আনা পাপ। তাছাড়া
তুই না হয় ডিভোর্স দিয়া তুই পয়সা গেলি, সুখে থাকবি, কিন্তু তোর যে অনাগত সন্তান পেটে আছে তার কথা তুই চিন্তা করবি না মা? সে যখন দুনিয়াতে আইব, বড় হইব, তার পিতৃ পরিচয় কে দিবি? সে যখন তোরা জিজ্ঞাসা করব, মা আমার বাবা কই, আমার বাবা কে, তখন তখন তুই তার কি উত্তর দিবি মা? কি উত্তর দিবি? কি করবো আমি চাচা? হয়তো আমার তো কিছু করার নাই। ওর মতো দুর্ভাগা তো আর কেউ নাই, এখন এই দুনিয়াতে আসেই নাই, পৃথিবী সম্পর্কে ওর কোনো ধারণা নাই। অথচ ওর পৃথিবীতে আসার আগে ওরা সবাই অস্বীকার করতেছে। ওর দাদি ওরে মানতে চায় না, ওর বাবা ওরে মানতে চায় না। ও তো জানে না চাচা ওর মার উপর দিয়ে কি যাচ্ছে। আমিও তো চাই ও পিতার পরিচয় বড় হোক, কিন্তু আমার হাতে তো কিছুই নাই। আল্লাহ আমার কেন এত পরীক্ষা নেয় চাচা? বারবার বারবার আমার এই একরকম সিচুয়েশন এনে দাঁড় করে। আমি মেনে নিছি আমার জীবনে সুখগুলো আর কিছু নাই, যতদিন বাঁচবো আমার এইভাবে বাঁচতে হবে। মারে, আমি তোর মনের কথা বুঝি রে মা, তোর মনের কথা বুঝ। তুই ভেঙে পড়িস না। আমি আগামীকাল ওগো বাড়িতে যাবো, ওগো হাতে পায়ে দইরা ওগরে বুঝামো। আমার আমার বিশ্বাস ওরা আমার কথা বুঝবো। তোরা আবার বউ হিসাবে ওরা মাইনা নিব রে মা, মাইনা নিব। কিচ্ছু বুঝবে না চাচা, ওদের স্বার্থ সিদ্ধি হয়নি আমারে দিয়ে, ওরা কিচ্ছু বুঝবে না। ওরা একটা এতিম মেয়ের কষ্ট বুঝবে না, ওরা একটা গর্ভবতী মেয়ের কষ্টও বুঝবে না, ওরা কিচ্ছু বুঝবে না। কিসে? হ্যাঁ, ব্যথা। এখন আমি কি করি? এত রাইতে আমি এখন কি করি? হ্যাঁ, দেখ মা, তুই কোনো চিন্তা করবি হোক। চল চল, তোর আমি ডাক্তারের কাছে লয়ে যাই, আস্তে আস্তে। পাও আরে আতো কি ব্যাপার তোমরা এখানে? বৌমা, তুমি? ওইটা কি আমার নাতনি? ওরে সৌরভ, কি রে তুই এই বাড়িতে কেন এসোস? তোমার এই অবস্থা আমগো বাড়িতে আসনটা একদম উচিত নেই। আমি তো আরো ভাবছিলাম তুমি আমগো বাড়ি ছেড়ে চলে গেছো। তুমি কি কারণে আবার আমগো বাড়িতে ফেরত আইছো? হ্যাঁ, আমি আমার জন্য আপনাদের বাড়িতে আসিনি। আমার জন্য আসলে মানে তো কার জন্য বাড়িতে আইসোস? রিয়ান, বাবা বাড়ির বউ বাড়িতে আসবে না তো যাবে কোথায়? বাবা তুমি একদম চুপ থাকো। ওরে জিজ্ঞাসা করো যে ওই বাড়িতে কেন আইছে। আমি আমার সন্তানের হক আদায় করতে আসছি। আমি আমার সন্তানের হক বুঝে পাবো, তারপর এখান থেকে চলে যাব। হক, সন্তানের হক, তোর সন্তানের হক, তোর তোর সন্তানের হক আমি দেখে নেব। এই রিয়ান, তুই কি বেসুস? তোর মতো মায়ের লাগে আমি সংসার করি, দরকার পড়ে তোরে মাইনের কাছে কিছু, তো তোর মতো মায়ের লাগে আমি সংসার করি। তুই তুই তো তোর সন্তানের হক আদায় করতে আসছিস, তাই না? আগে তোর সন্তানরে মারবো। আমার বাচ্চারা কিছু করো না, আমার বাচ্চারা কিছু করো না, আমি চলে যাবো।
তোর আমি বলছি না আমি আমার হকের জন্য আসি না, আমি আমার সন্তানের হকের জন্য আসছি। তুই আমার সন্তানের গায়ে হাত দিস, তোর আজকে আমি আমি আমার মারে মারার মিথ্যা মামলায় জেল খাইতেছি। তোরে মায়েরা আরেকবার জেলে যেতে আমার কোনো সমস্যা নেই। তুই আমার সন্তান যে মায়েরা ফেলতে চাস না, তোর মতো পুরানকালের বাচ্চা থাকার কোনো অধিকার নাই। তোরই কাছে মায়েরা আমি যতদিন বেঁচে আছি, আমি ওর বাপ, আমি ওর মা। আমার মেয়ে জানতেই পারবে না যে তোর মতো একটা কুলাঙ্গার ওর বাপ। কিন্তু আমার মেয়েটা জানতে পারবে যে মেয়ে হওয়ার অপরাধ ওর নিজের বাবা ওরে মেরে ফেলতে চাইছিল। আমি আজকে বলে যাচ্ছি, আমি আমার মেয়েরে এমন ভাবে মানুষ করব, তুই যদি বেঁচে থাকিস তুই নিজে গর্ব করবি যে ও তোর মেয়ে ছিল। তুই গর্ব করবি।